আসসালামু আলাইকুম। ইফতার স্পেশাল নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ঘরে তৈরি শুকনো ডাল মিক্স দিয়ে কিভাবে তৈরি করেছি এত মুচমুচে পেঁয়াজু, চলুন তাহলে পুরো প্রসেসটি শেয়ার করছি। প্রথমেই নিয়ে নিচ্ছি বুটের ডাল, এরপর মসুর ডাল নিয়েছি। এখানে নিয়েছি 2 কাপ বুটের ডাল, 1 কাপ মসুর ডাল। খেসারির ডালটা যদি আমার কাছে গতকালকে থাকতো আমি অবশ্যই দিয়ে দিতাম। আপনাদের থাকলে অবশ্যই 3 ধরনের ডাল দিয়ে তৈরি করে নিতে পারেন। ডালগুলোকে ধুয়ে আমি বারান্দায় 2 দিন ধরে শুকিয়ে নিয়েছি। এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন একদম মিহি না হয়ে যায়। ব্লেন্ড করা হয়ে গেলে একটু মেলে দিতে হবে যাতে ঠান্ডা হয়। এরপর যে কোনো ধরনের জার ভরে রেখে দিতে পারেন। ডাল মিক্সটা দেখতে ঠিক এরকম হবে, আমি দেখিয়ে দিচ্ছি। কিছুটা দানা দানা থাকবে। রমজানে আমি মূলত ডালের বড়াই তৈরি করব, তবে যখন আমার কাছে ডাল বাটা থাকবে না তখন আমি এই ডাল মিক্সটা দিয়ে বড়া তৈরি করে নিতে পারবো। তো যাই হোক, ডাল মিক্স দিয়ে মূলত পেঁয়াজু তৈরি করা হয়। পেঁয়াজু আর বড়ার মধ্যে কিছুটা পার্থক্য আছে, যদিও আমি সে ধরনের কোনো পার্থক্য করি না। পেঁয়াজুতে পেঁয়াজের পরিমাণ বেশি থাকে, ডালের পরিমাণ কম থাকে, আর ডালের বড়াতে ডালের পরিমাণ বেশি থাকে। তো এবার হচ্ছে আমি ডাল মিক্সকে পানি দিয়ে আগে ভিজিয়ে নিয়েছি। এরপর পেঁয়াজ, রসুন, ধনিয়া, আদা, জিরা পাউডার, পাঁচফোড়ন পাউডার এবং গরম মশলা পাউডার দিয়ে আমি ভালো মতো মিক্সড করে নিচ্ছি। মিক্সড করার সময় অবশ্যই পানির পরিমাণটা ঠিকঠাক মতো দিতে হবে। পানি কম দিয়ে অতিরিক্ত শক্ত তৈরি করলে পেঁয়াজও কিন্তু খেতে মজা হবে না। তাই যতটুকু সম্ভব একটু সফট করে পেঁয়াজের উপর দিয়ে একটা সুন্দর শেপ আনার জন্য আমি কি করছি দেখেন, হাতের আঙ্গুল দিয়ে উপর দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। এতে করে সুন্দর মতো ভাজাও হবে। চুলার হিট মিডিয়ামে রেখে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডাল মিক্স দিয়ে কত সুন্দর পেঁয়াজু তৈরি করা যায়। যার যার পছন্দ মতো ভেজে নেবেন, ডিপ অথবা লাইট কালারের করে। পেঁয়াজু বা ডালের বড়া ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আশা করছি আপনারাও নিজেদের কাজকে অনেকটাই সহজ করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন। আগামী দিনের ভিডিও বা লাইভে একটা সুখবর শেয়ার করব। সবাই ভালো থাকবেন।